হ্যালো সবাইকে। আজকে আমি আমার পুরী ভ্রমণ নিয়ে চলে এসেছি। আমরা এখন ৬ তারিখ ৬ ডিসেম্বর আজকে আমরা সবাই মিলে বন্দে ভারতে চেপে পুরী যাচ্ছি। মা, বাবা, আমি, শান্তনুর ছেলে, শ্বশুর, শাশুড়ি, দেওর সবাই মিলে এই ট্রিপটা আমরা ২ মাস আগে প্ল্যান করেছিলাম। তো আজকে সেই দিনটা চলে এসেছে। কথা বলতে, বলতে দেখুন আমরা পুরীতে পৌঁছেও গেছি। টোটো ভাড়া করে পুরী থেকে আমাদের ৪০০ টাকা নিয়েছে। তো আমরা একটা হলিডে হোম যেটা আগে থেকে বুক করা ছিল সেখানে আমরা চলে এসেছি। আমরা হাওড়া কদমতলা থেকেই এটা বুক করে গিয়েছিলাম, বিশালাক্ষী হলিডে হোম এটা। স্বর্গদুয়ার থেকে লাইট হাউসের দিকে যেতে যে সুপ প্যালেস পড়ে, সেই সুপ প্যালেস থেকে রাজ হোটেল, যেটা রাজ হোটেলের একটা বিল্ডিং পরেই এই হলিডে হোমটা পড়বে, বিশালাক্ষী হলিডে হোম। আমাদের ভাড়া নিয়েছিল ওপরের রুমগুলো ৮০০ টাকা, নিচের একটা রুম নেওয়া হয়েছিল সেটা ৭০০ টাকা। মোটামুটি জানলা দিয়ে ওই নারকোল গাছটা পেরিয়ে আপনি মোটামুটি দেখতে পাবেন সমুদ্র দেখা যায়, মানে সমুদ্র থেকে খুব একটা বেশি দূরে নয় হলিডে হোমটা, বেশ ভালোই লোকেশন। গরমকালে থাকতে কষ্টই হবে কারণ এই রুমগুলোতে কোনো এসি নেই, শীতকালের জন্য ঠিক আছে। যদি কেউ কম খরচে থাকতে চান বাজেটের মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি এর অ্যাড্রেস কীভাবে বুকিং করতে হয় বলে দেবো। আর রান্না করে খাওয়ারও বন্দোবস্ত আছে, সেটাও আমরা করতে পারেন। তো যাই হোক, কোনো রকমের লাগেজ রেখে আর সমুদ্র দেখে না থাকতে পেরে আমরা সমুদ্রে সবাই মিলে চলে এসেছি। সমুদ্রে চান করে মোটামুটি রেস্ট নিয়ে আজকে দিনটা কাটিয়ে দিলাম। আজকে হচ্ছে দ্বিতীয় দিন, মানে শনিবার সকালবেলা আমরা ঠিকই করেছিলাম সকালবেলা গিয়ে আমরা আগে জগন্নাথ দর্শন করব। তো আমরা পুরীর মন্দিরে চলে এসেছি। হলিডে হোম থেকে একটা অটো ভাড়া করে আমরা চলে এসেছি। শান্তনু এখানে এসে একটা স্কুটি ভাড়া করে নিয়েছে। তো ও, ছেলে আর ভাই ৩ জনে স্কুটিতে আসছে। আমি, বাবা, শ্বশুর, শাশুড়ি, মা ৫ জনে মিলে আমরা অটো করে চলে এসেছি। এই পুরীতে তো আমরা প্রায় ২০ বছর ধরে আসছি। তো এই মন্দিরের একটা পান্ডা, রবি পান্ডা বলে, ওনার সঙ্গে আমাদের অনেক দিনের পরিচয়। তাকে আমরা ফোন করলাম, তিনি বললেন দক্ষিণ দুয়ারের কাছে আসতে। তো আমরা দক্ষিণ দুয়ারে চলে এসেছি। বাবা এখন তাই তাকেই ফোন করে ডাকছে। ২০২১ সালে এসেছিলাম, কত পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, সামনের এইগুলো বসার জায়গা করে দিয়েছে, কত সুন্দর সাজানো গোছানো। ওই যে আমার শাশুড়ি মা আর মা বসে আছে। মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, সবাই জানেন। পুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছি। হলিডে হোমে ফিরে লাঞ্চ করে এখন প্রায় সন্ধে হয়ে গেছে। একটুখানি দুপুরবেলা রেস্ট নিয়েছিলাম। সন্ধেবেলা আমি, শান্তনু আর ছেলে ওই যে স্কুটিটা ভাড়া করা হয়েছে তাতে করে এখন মোটামুটি সেই একদম লাস্টের দিকে যাচ্ছি। টাওয়ার হাউস পেরিয়ে একদম সেই লাস্টের দিকে যেখানে একটা রাস্তা বাঁক নিয়েছে সেখানে এখন আমি যাচ্ছি। যেতে যেতে কিছু হোটেলের নাম আমি আপনাদের কাছে বলছি, যদি কারোর হেল্প লাগে ভালো। একদম সি ফেসিং সমুদ্রে আপনারা থাকতে পারবেন, যেরকম হোটেলের সোনার বাংলা, ড্রিমল্যান্ড, নীলাদ্রি, এনআরএস, রয়্যাল প্যালেস, হোটেল তাজ। আচ্ছা, এই হোটেল তাজ একদম শেষের দিকে একটা যে রাস্তাটা বাঁক নিচ্ছে সেখানে গিয়ে যে পাবেন সেটা হচ্ছে হোটেল তাজ। এই হোটেল তাজ নিয়ে আমাদের একটা ঘটনা হয়েছে আজকের দুপুরেই। আমরা সবাই লাঞ্চ করতে গেছি, যে যার মতো সমুদ্রে চান করছে, যেরকম টাইমে কনভেনিয়েন্স টাইমে আমরা সবাই লাঞ্চ করছিলাম। শান্তনুরা তখনও চান করা হয়নি, ওরা পরে লাঞ্চ করবে। তো আমরা যে হলিডে হোমে আছি ঠিক তার ১-২ হাত পরেই একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা খাচ্ছিলাম, সেখানে ভাতের হোটেল আর কি। আমি, বাবা, মা, ছেলে প্রথমে খাচ্ছিলাম। তো আমার শাশুড়ি মা ওখানে যাচ্ছিল আমার রুমে চাবিটা নিতে। তো উনি হঠাৎ করে হয়তো কোনো ভুল জায়গায় চলে গেছেন, বুঝতে পারেননি, তো রাস্তা গুলিয়ে ফেলেছে। আমরা সেটা বুঝতেও পারিনি যে মা নেই, মা রাস্তা হারিয়ে ফেলেছে, কারণ ফোন নিয়ে বেরোয়নি হলিডে হোম থেকে। ওনার রুম থেকে বেরিয়ে আমার রুমে চাবি আনতে গিয়ে অন্য রাস্তায় চলে গেছেন। এবার এটা আমরা জানি না, বুঝতে পারছি না, অনেকক্ষণ দেখি মা নেই, কোথায় গেছে কোথায় গেছে। এবার তো আমাদের চিন্তা পড়ে গেছে যে কোথায় খুঁজবো, না ফোন নিয়ে গেছে না কিছু। এবার উনি হয়তো যে হলিডে হোমে আছে সেই নামটাও ভুলে গেছেন। এবার শান্তনু একটা জায়গায় গেছে, ভাই একটা জায়গায় গেছে, আমার শ্বশুরমশাই আর একটা জায়গায় গেছে, বাবা আর একটা জায়গায় গেছে, ৪ জনে ৪ জায়গায় চলে গেছে। ২ ঘন্টা হয়ে গেছে, মা আসছে না। অনেকক্ষণ ওয়েট করার পরে আমি ভাবলাম এবার পুলিশে খবর দেওয়া প্রয়োজন। আমি পুলিশে ফোনটা করছি, পুলিশের সাথে কথা বলছি, দেখি একটা টোটো করে, মানে অটো করে আমার বাবা আমার শাশুড়ি মাকে নিয়ে ঢুকছে হলিরুমের কাছে। সে কি উস্কো খুস্কো চুল হয়ে গেছে। আমি বলছি কোথায় গেছিলেন, সব ভুলে গেছে। হোটেলের নাম যে আমরা রাজ হোটেলের পাশে আছি, বিশালাক্ষী হলিডে হোমের নাম, সুপ প্যালেস, কিছুই মনে ছিল না ওনার। তো উনি টোটোতে চেপেছেন, চেপে বলছেন কি তাজ হোটেলে যাব। তাজ মানে সেই মোহনার দিকে। এইবারে যেতে 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 রাস্তার মধ্যে আমার বাবার সঙ্গে তার দেখা হয়ে গেছে। বাবা ওই সুপ প্যালেসের উল্টো দিকে ওই রাস্তাটায় দাঁড়িয়েছিল, ওইখানে আমার শাশুড়ি মাকে দেখতে পেয়েছে। তো যাই হোক, এটাই বক্তব্য যে তাজ হোটেলের কাছে যদি নিয়ে চলে যেত তাহলে এই মোহনার কাছে নিয়ে চলে আসতো, আর খুঁজে পেতে আমাদের অনেক সমস্যা হতো। তো যাই হোক, এখন এই মোহনার কাছে আমরা আছি। খুব সুন্দর লাগছে জায়গাটা, অন্ধকার, কত শ্রান্ত, কত সুন্দর, দারুণ লাগছে। এই রাস্তাটাই বাঁক নিয়ে কোথায় যাচ্ছে আমি জানি না, কিন্তু অপূর্ব সুন্দর লাগলো। এই স্কুটিটা নিয়ে আমাদের সার্থক হলো ঘোরা পুরীতে।
যাই হোক, মোহনা থেকে ঘুরে আমি শান্তনুকে বললাম আমাকে স্বর্গদ্বারে তুই নামিয়ে দে, আমি কিছু একা একাই মার্কেটিং করব। পুরী তো আমি প্রায় 20 বছর ধরে আসছি, পুরীর সব রাস্তাঘাট অলিগলি আমার চেনা। তো এখন এই স্বর্গদ্বারে চলে এসেছি, এখানে যে এত সুন্দর সুন্দর দোকান, এইগুলো তো লোভনীয়, আর এইগুলো থেকে যদি মার্কেটিং না করি তাহলে তো পুরী আসা আমাদের বৃথা। তো ছেলেরা জানেনি, ওরা খুব একটা ওয়েট করবে না, তাই আমি একা একাই মার্কেটিং করে একা একাই পুরীর সমুদ্রের ধারে আবার চলে এসেছি, যেখানে আমার শাশুড়ি মা আর আমার মা একা একা সমুদ্রের ধারে ওই সুপ প্যালেসের সামনে সমুদ্রটায় বসেছিল। আমি ওখানে চলে এসে এখানে দেখুন মদন মোহন খাচ্ছি, কি সুন্দর লাগছে, মিষ্টিগুলো কিন্তু ভীষণ ভালো ছিল। হ্যাঁ, মদন মোহন আমরা বাড়ির জন্য নিয়ে নিলাম। তারপরে আমরা খানিকক্ষণ সমুদ্রের ধারে বসে আছি। আমার মাকে দেখুন, আমার মা এখানে বসেও সিরিয়াল দেখা ছাড়ছে না। এই দেখো, দেখ তোরা দেখ, এইখানে বসে বসে সিরিয়াল দেখছে সারাক্ষণ। এইভাবে আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটলো।